আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশনস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে পুডিং রেসিপি। আশা করছি আমার আজকের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। পুডিংটি বানানোর জন্য সর্বপ্রথম আমি ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য একটা প্যানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এখন চিনিটি অনবরত নেড়ে একটি সুন্দর কালার আসা পর্যন্ত ক্যারামেলটা বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ক্যারামেলটি নামিয়ে নিব আর যে বাটিতে পুডিংটি বানাবো সেখানে সেট করে নিব। ক্যারামেলটা আমার সেট করা হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের উপকরণটি বানিয়ে নিব। এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। একটি হ্যান্ড উইস্কের সাহায্যে আগে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ চিনি নিয়ে দিচ্ছি। তো এখানে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এই মিশ্রণের মধ্যে চিনিটি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে আমি জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য এলাচ গুঁড়ো ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি ক্যারামেলের বাটিতে মিশ্রণটা ভালো করে ছেঁকে দিচ্ছি। এটা রেডি। এটা এখন ভাপ দেওয়ার পালা। এখানে ভাপ দেওয়ার জন্য কড়াইতে আমি অল্প পরিমাণ পানি নিয়েছি এবং একটি স্ট্রেনার নিয়েছি। এখন এই স্ট্রেনারের উপরে আমি বাটিতে বসিয়ে দিচ্ছি আর অল্প ছোট একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন বলক উঠলে কোনো রকমের পানি ভিতরে ঢুকতে না পারে। তো এভাবে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিব। আর 10 মিনিট পর ঢাকনা খুলে একটি টুথপিকের সাহায্যে দেখব ভিতরে পানি আছে কিনা। তো এখানে আমার পানি নেই, তো এখন এটা আমি সার্ভ করে নিব। এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটি পাত্রের উপরে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার থেকে পুডিং খেতে ইচ্ছা করলে মাত্র একটি ডিম দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট করে এমন পুডিং বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে পুডিংটি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং কতটা লোভনীয় লাগছে। তো আপনাদের দেখানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা স্মুথ হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।